কি হয়েছে ভাই? দুধ দিয়ে গোসল করাইতেছেন কেন আপুরে? আর ভাই কই না, আমার স্বাস্থ্য বিল লাগে বুঝছেন। এই যে আপনার স্বাস্থ্য বোন, সমস্যা কি? ওই যে প্রবাসে পোলাতে বিয়ে দিছিলাম, হ্যাঁ বিয়া 2 দিন পরে প্রবাসে গেছে, আর আয়া নাই, আর 10 বছর। হ্যাঁ শ্বশুর বাড়ি তো মনে করেন যে ওরে খুব জ্বালা যন্ত্রণা করে। হ্যাঁ এখন মনে করেন যে শ্বশুর বাড়িতে নিয়ে আসছেন এখন? নিয়ে আইছি, একদম তালাক তুলাক দিয়ে নিয়ে আইছি। হ্যাঁ এলে দুধটা গুছো করা দিয়েছে, জীবনে আর কোনো প্রবাসীর কাছে বিয়ে দিব না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই আপু, তা আপনার সমস্যাটা কি? স্বামীকে আসে না দেশে নাকি? স্বামী বলে যে আজ আসবে কাল আসবে, কিন্তু সে আর বিদেশ থেকে আসে না। আর বিয়ের কয়দিন পর গেছিল ভাই? 2 দিন পরে 2 দিন পরে। বিয়ের 2 দিন পর বিদেশ চলে গেছে? হ্যাঁ। আর 10 বছর পর্যন্ত কোনো বাড়ি আসে নাই? না মানে আসতে বলে বলে কাল আসবে পরশু আসবে, এরকম আসে না? আইতে আছে, আবার শেষ নাই। কারণ উনি তো একটা মেয়ে মানুষ, ওনার তো একটা লাইফ আছে তাই না? আবার দেন না, কম বয়সে বিয়ে দিছে। মানুষের বিভিন্ন কথা কয় কি, কথা কয় যে মোবাইলে। এখন আপনারা কি ডিভোর্স দিয়ে নিয়ে আসছেন, মানে কি করবেন? অন্য জায়গায় বিয়ে দেবেন নাকি? দেন ভালো একটা ছেলে টেলে পাইলে বিয়ে দিব আর কি। প্রবাসীদের কাছে আর বিয়ে দেবেন না? দিলাম তো ভাই একবার, হ্যাঁ একবার দিয়া তো দেখলেন কি অবস্থা। আর দিতেন না? না আচ্ছা শোনেন, এখন ঘটনা হচ্ছে যে আপনি কি প্রেম করে বিয়ে করছিলেন না ফ্যামিলিগতভাবে বিয়ে দিছিল? না, আমার তো এই বিয়েতে কোনো মতই ছিল না। আমি প্রেম করতাম অন্য জায়গায়, বাবা মা প্রবাসী ছেলের কাছে বিয়ে দিছে যাতে আমি সুখে শান্তিতে থাকি। এখন সুখের বদলে আমার কপালে শুধু দুঃখ। এখন যাই হোক, এখন এই আর আছে কে, গার্জিয়ান আছে কে? সে আর মা আছে অসুস্থ, ঘরে পড়া। আর আব্বা কি মারা গেছে বিয়ের পরে? আব্বা মারা গেছে, মানে বিয়ে দিয়েই মারা গেছে? বিয়ে দিয়ে মারা গেছে। যাও ভাই, তাও আনতাম না, কিন্তু শ্বশুর বাড়িতে ওই যে জামাই নাই তো, ননদ টনতে শাশুড়িরা একটু জ্বালা যন্ত্রণা জ্বালায় না? মারধর করে, এক করে। এখন যা বলতেছেন যে মানে প্রবাসীদের কাছে আর বিয়ে দেবেন না কি? না দিছি একবার ভাই, দিয়া তো একবার মনে করেন যে আপনার চুন খেয়ে মুখ পড়ছেন কি? হ্যাঁ, অন্ধ দেখলেও ভয় লাগে, বুঝলেন নাই? আর দেশে একটা ভালো গটর পাইলে বিয়ে দিব। আমার জীবনে একটাই শুধু কথা, কোন দেশের বোন যাতে বিদেশি বেটার কাছে বিয়া না বসে। বিয়া বোক সমস্যা নাই, বসুক, সমস্যা নাই, হ্যাঁ। ভালো না। ওর ফ্যামিলিটাই মানে নষ্টের গুঁড়ো। এখন ঘটনা হয়েছে শোনেন, উনি তো এক জায়গায় বক্তব্য যে কারণে কষ্টটা উনি প্রকাশ করলো। হ্যাঁ, এখন সব প্রবাসী বাইরে তো আর খারাপ না, না না, তাই না? অনেকে বিদেশ যায় আবার দেখা যায় 2 মাস 3 মাস পর দেশে আসে, যোগাযোগ রাখে। আর এই লোক তো আপনার তো কপাল খারাপ যে গেছে আর যোগাযোগ আসে না, কোনো খবর নাই। আর খবর নাই, এবার টাকার পিছনে ঘরে কি বাপ মা টাপ মায়েরা খুব জ্বালা যন্ত্রণা করে। হ্যাঁ, যদি না করতো তাহলে থাকতো। একটা মেয়ে মানুষ 10 বছর মানে স্বামী দেখা নাই, সাক্ষাৎ নাই, কি বিয়া করে উড়াল দিছে, আর কোনো খবর নাই, তাইলে হার তো একটা লাইফ আছে তাই না? না ঠিক আছে, গেছে তো ভালোর জন্য, তো তার ফ্যামিলি তো ভালোর জন্য গেছে, এদিকে তো দেখা লাগবে তার কি? এদিকে তো বউরে তো খুব জ্বালাইতেছে, মারতেছে, কিলাইতেছে। যাই হোক, আপনি এখন এই আপনার ভুল শুধরাইতেছেন, দুধ দিয়ে গোসল করে না? হ্যাঁ, দান গোসল করাই দেন, করবেন কি? আর কিছু করার নাই ভাই।